একটি নতুন পাসপোর্ট ইস্যু করতে গেলে বিভিন্ন সমস্যার কারণের জন্য কিন্তু অ্যানেক্সার ফিল আপ করতে হয়। একাধিক ব্যক্তি কিন্তু না জেনে বুঝে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশান করেন এবং তাদের সেই সমস্যার জন্যই কিন্তু যে অ্যানেক্সারটা ফিল আপ করা দরকার ছিল সেটা ফিল আপ না করার জন্য তাদের পাসপোর্টটা কিন্তু আরপিও অফিসে হোল্ড হয়ে যায়। পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু প্রচুর রকম অ্যানেক্সার আছে বা অ্যানেক্সারের নাম্বার আছে। সেক্ষেত্রে তার মধ্যে একটি হচ্ছে অ্যানেক্সার জে। এই অ্যানেক্সার জে কারা ফিল আপ করবেন, কী জন্য অ্যানেক্সার জে ফিল আপ করতে হয়, আমি কিন্তু A to Z বিষয় এই ভিডিওতে বলবো। তাছাড়াও কিন্তু একটি অ্যানেক্সার জে আমি আপনাদের সামনে কীভাবে ফিল আপ করতে হয় সেটিও দেখাবো। হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর একটি বিশেষ ঘোষণা, যারা ইতিমধ্যে পাসপোর্টের আবেদন করেছেন এবং পাসপোর্টটা আরপিও অফিসে হোল্ড হয়ে আছে তারা কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে আপনাদের সামনে লিখে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করবেন আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য। যাদের পাসপোর্টটা দীর্ঘদিন ধরে আরপিও অফিসে হোল্ড হয়ে আছে তারা কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। গুরুত্বপূর্ণ সহকারে বা দায়িত্ব নিয়ে কিন্তু আপনাদের যে অ্যাপয়েন্টমেন্টটা আপনাদের বুকিং করে দেওয়া হয়। ফোন নাম্বারটি হচ্ছে 9734332547। এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। তাছাড়াও কিন্তু পাসপোর্টের বিভিন্ন সমস্যার কিন্তু আপনারা বলতে পারেন। আমার যতটুকু জ্ঞান বা যতটুকু আমি জানি তার মধ্যে যদি সেটা থাকে আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে সেটা বলে দেবো যে কী করতে হবে না করতে হবে। তো চলুন এবার ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে পাসপোর্টের যে অ্যানেক্সার ফর্মগুলো সেগুলো কোথা থেকে ডাউনলোড করতে হয়। সবার প্রথমে আপনারা কী করবেন, আপনাদের মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তাছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশানের নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারবেন। এখান থেকে আপনারা কিন্তু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, ফর্ম অ্যান্ড অ্যাফিডেভিট। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমেই কিন্তু আপনাদের অপশানটি আছে অ্যানেক্সার অ্যাফিডেভিট। তো এখানে কিন্তু আপনারা ফিল আপ করবেন, ক্লিক করবেন তো ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে একাধিক অ্যানেক্সার এখানে কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছেন অ্যানেক্সার এ, অ্যানেক্সার সি, অ্যানেক্সার ডি, অ্যানেক্সার এফ, অ্যানেক্সার জি, অ্যানেক্সার এইচ, অ্যানেক্সার আই। তারপরে দেখুন দুটো কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে, তিনটেই কিন্তু ইনক্লুড করা হয়েছে, অ্যানেক্সার আই, অ্যানেক্সার 12 এবং অ্যানেক্সার জে। তো আজকের কিন্তু টপিক এই অ্যানেক্সার জে কারা ফিল আপ করবেন। তো অ্যানেক্সার জে ফিল আপ করার জন্য কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু বলা হয়েছে যে জয়েন্ট ডিক্লারেশন ইন লাই অফ ম্যারেজ সার্টিফিকেট, অর্থাৎ যাদের বিবাহের শংসাপত্র জন্য যৌথ ঘোষণা দেবেন তাদের কিন্তু এই অ্যানেক্সার জে ফিল আপ করতে হয়। তো অ্যানেক্সার জেতে আপনি যখন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে অ্যানেক্সার জেটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ যে সকল ব্যক্তিদের বিবাহিত এবং ম্যারেজ সার্টিফিকেট নেই তারা কিন্তু যৌথ বা জয়েন্ট যে ডিক্লারেশান সেটি কিন্তু আপনাদের দিতে হবে, যে যার ফর্ম নাম্বার হচ্ছে অ্যানেক্সার জে। এটি কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু আপনারা যে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে যে পিএসকেতে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই পিএসকেতে গেলে কিন্তু এই যে ফর্মটা কিন্তু আপনাদের চাইবে যে জয়েন্ট ডিক্লারেশান ফর্মটা আপনি দিন। তো এখানে ইংরাজিতে লেখা আছে, তো আমি সবার প্রথমে এটা বাংলাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু আপনাদের সামনে গুগল ট্রান্সলেট করেছি এবং এখানে কি বলা হচ্ছে, প্রথমে এখানে বলা হচ্ছে, এটা ভালোভাবে ফলো করুন। আমি বলে আপনার নাম দেখতে পাচ্ছেন লেখা আছে, পাসপোর্টের আবেদনকারীর নাম, ঠিক আছে, এর বাসিন্দা, টোটাল ঠিকানাটা বা আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটি কিন্তু লিখবেন। 1 নম্বরে যে আমি এর সাথে বিবাহিত, অর্থাৎ স্বামী হলে যদি স্বামী এটা দেয় তাহলে স্ত্রীর নাম, যদি স্ত্রী দেয় তাহলে কিন্তু স্বামীর নাম, ঠিক আছে, এবং বিবাহিত দাম্পত্য হিসেবে একসাথে বসবাস করছি। 2 নম্বরে কি আছে, যে আমার পাসপোর্ট ইস্যু করা
পুনরায় ইস্যু করা, অর্থাৎ যারা প্রথম পাসপোর্ট করছেন তারা কিন্তু এখানে টিক করবেন পাসপোর্ট ইস্যু করা। আর যারা পাসপোর্ট একবার করেছেন এবং এক্সপায়ার হয়ে আবার নতুনভাবে রিইস্যু করেছেন তারা কিন্তু পুনরায় ইস্যু করা হবে। আমার স্বামী অবলিক স্ত্রী, যে ফিল আপ করছে, যদি স্ত্রী ফিল আপ করে তাহলে স্বামী, যদি স্বামী ফিল আপ করে তাহলে স্ত্রী, নামের সাথে এখানে কিন্তু তার নামটা লিখবেন। তারপরে এখানে 3 নম্বর কী লেখা আছে, আমি দৃঢ়তার সাথে নিশ্চিত করছি যে উপরের দেওয়া তথ্য আমার সর্বোত্তম জ্ঞানের জন্য সঠিক। এবং তারপরে কী বলা আছে, এবং আমার পাসপোর্ট ইস্যু করা, যারা নতুন পাসপোর্ট তারা পাসপোর্ট ইস্যু, যারা পুনরায় আবার রিইস্যু করছেন তারা কিন্তু পুনরায় ইস্যু করার কারণে মামলার ক্ষেত্রে মামলা এবং পাসপোর্ট প্রদানকারীর কর্তৃপক্ষ নয়। ঠিক আছে, এটি কিন্তু আপনারা বুঝতে পারলেন আশা করি। অর্থাৎ এই জায়গাটাই আপনার স্বামীর নাম বা আপনার স্ত্রীর নাম, এখানে টোটাল রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে। তারপরে এখানে কিন্তু আই অ্যাম ম্যারিড উইথ, এখানে কিন্তু স্বামী হলে স্ত্রীর নাম, স্ত্রী হলে স্বামীর নাম। তারপরে এখানে কিন্তু এখানে ইস্যু রিইস্যু, যদি প্রথম পাসপোর্ট করে থাকেন তাহলে ইস্যু, আর যদি পুনরায় আবার রিইস্যু করছেন তাহলে কিন্তু রিইস্যু। তো এখানে লিখবেন, লিখে এখানে কিন্তু স্পাউস নেম অ্যাজ, এখানে কিন্তু তার নামটা দিয়ে দেবেন। তারপরে কিন্তু এখানে আবারও সেই এখানে ইস্যু, নতুন পাসপোর্ট হলে ইস্যু, রিইস্যু পাসপোর্ট হলে কিন্তু রিইস্যুতে টিক করবেন, যে এটা কিন্তু আপনি ডিক্লারেশন দিয়ে দিলেন। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে যে লেটেস্ট জয়েন্ট ফটোগ্রাফি অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ টু বি সেলফ অ্যাটেস্টেড অন দ্য ফটো, অর্থাৎ লেটেস্ট ফটো বলতে আপনার বর্তমান যে ডেটে আপনি ফিল আপ করছেন ফর্মটা, সেই দিন থেকে আপনার পিছনে 3 মাসের মধ্যে যদি কোনো ফটো থেকে থাকে সেই ফটোটা কিন্তু গ্রহণযোগ্য হবে। এবং হাজব্যান্ড ওয়াইফ উভয় কিন্তু জয়েন্ট ফটো দরকার, এবং ফটোতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে দুজনকে। ঠিক আছে, তারপরে এখানে কী বলা হচ্ছে, এখানে প্লেস অর্থাৎ জায়গার নাম, অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আপনার জায়গার নামটা দেবেন, আপনার গ্রামের নাম, এখানে কিন্তু ডেটটা বসাবেন। তারপরে কিন্তু এখানে নিচের দিকে কী লেখা আছে, নিচের দিকে লেখা আছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট অবলিক হাজব্যান্ড, অর্থাৎ এখানে কিন্তু স্বামীর স্বাক্ষর। তো এখানে কি করবেন আপনারা, স্বামীর নাম, স্বামীর আধার কার্ড, এখানে কিন্তু স্বামীর ভোটার কার্ড নাম্বার, স্বামীর যদি পাসপোর্ট থেকে থাকে পাসপোর্ট নাম্বার। ঠিক আছে, আর এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট অবলিক ওয়াইফ, অর্থাৎ স্ত্রী। তো এখানে স্ত্রীর নাম, স্ত্রীর আধার কার্ড নাম্বার, স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এবং পাসপোর্ট নাম্বার যদি থেকে থাকে। তো এইভাবে ফিল আপ করে কিন্তু আপনারা এটা মানে পিএসকেতে নিয়ে কিন্তু জমা দিতে হবে, তবেই কিন্তু আপনার পাসপোর্টটা খুব দ্রুত বাড়িতে চলে আসবে। এটি কিন্তু ম্যারিড সার্টিফিকেটের যদি না থেকে থাকে তাহলে কিন্তু যৌথ মানে দুজনার মিলে, যৌথ মানে জয়েন্ট মানে দুজনা মিলে ডিক্লারেশান দেওয়া হচ্ছে। তো আশা করি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে অ্যানেক্সার যে কী কারণে ফিল আপ করতে হয় এবং কীভাবে ফিল আপ করতে হয়, কোথা থেকে ফর্মটা পাবেন, A to Z বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আবারও যাওয়ার আগে আবারও সেই ঘোষণাটা আমি কিন্তু করছি, যারা ইতিমধ্যে পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন এবং পাসপোর্টটা হোল্ড হয়ে আছে আরপি অফিসে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। অতি অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্টের সাহায্য করা হবে। যদি আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা হয় তবুও কিন্তু আরপিও অ্যাপয়েন্টমেন্ট আপনাদের খুব দ্রুত 1 দিনের মধ্যেই কিন্তু আপনাদের আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে দেওয়া হবে। এই নাম্বারে অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।